হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছের ঝোল করব। আমার সঙ্গেই থাকুন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে কিছু বেগুন আর আলু নিয়েছি। আলু আর বেগুনগুলো এই সাইজ করে কেটে নিয়েছি। আমি এবার রুই মাছগুলোতে কিছু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা চুলাতে প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুটা তেল নিয়ে নিলাম মাছটাকে ভাজার জন্য। মাছটা সুন্দরভাবে বাদামি কালার করে ভাজবো। মাছটা বেশি কড়া করতে যাব না। দেখেন মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এভাবে সবগুলো মাছ ভেজে নেব। আমি এখানে কিছু কুমড়ি বড়ি নিয়েছি, আমাদের বাসাতেই দিয়েছিলাম বড়িগুলা। তো মাছের ঝোলের ভিতর দেব, অনেক টেস্ট লাগে। তো কুমড়ি বড়িগুলো আগে ভেজে নিচ্ছি। কুমড়ি বড়িগুলা অবশ্যই লো হিটে ভাজবো। দেখেন কত সুন্দর ভাজা হয়েছে, বেশি পুড়ে যায়নি, হালকা লাল। আমি এবার রান্নার জন্য তেল নিয়ে নিচ্ছি। নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। দিয়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ। দিয়ে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে সামান্য পানি দিয়ে আমি নেড়ে চেড়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম তরকারিগুলা, বেগুন আর আলুগুলা যেগুলা কেটে রেখেছিলাম। এগুলো আমি সুন্দর মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখেন পানিটা এখন বেশি একটা নেই। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ি বড়িগুলা। কুমড়ি বড়িগুলা একটু বাড়ির কুমড়ি তো একটু সেদ্ধ হতে দেরি হয়, তাই আমি এখনই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে বড়িটা আর বেগুন আলুগুলা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমি কষাতে থাকবো। দেখেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এর ভিতর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। দিয়ে আমি মাছগুলা বসিয়ে দেব। দিয়ে আমি ঢেকে দেব। দেখেন ঝোলের বলক উঠে গেছে। আমি এর ভিতর কিছু ধনের পাতা অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে দেব। 10 মিনিটের মতন ঢেকে রাখবো। 10 মিনিট পর দেখেন মাছের ঝোলটা প্রায় শুকিয়ে আসছে। আমি এর ভিতর কিছু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আবারও 10 মিনিট ঢেকে রাখার পর দেখেন তরকারিটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, অনেক মজাদার খাবার।